গভীরভাবে লক্ষ্য করছি যে নির্বাচনের প্রাক্কালে নির্বাচন কমিশন প্রার্থীদের ব্যয়ের একটা সীমা নির্ধারণ করে দেয়। 1 লাখ টাকা খরচ করা যাবে, রঙিন পোস্টার ছাপানো যাবে না, এই করা যাবে না, কাউকে আপ্যায়ন করা যাবে না। কিন্তু এই আইন কোনোভাবে কি কখনো পালন করা হয়েছে? কোনোভাবে পালন করা হয় নাই। কাজে আমরা বলবো এই আইন যেন জনগণের যে আইনের ব্যাপারে আস্থাহীনতা, যে আইন রাজনৈতিক দলগুলো মেনে চলে না, যে আইন প্রার্থীরা মেনে চলে না, তার একটা প্রতিকার অবশ্যই করতে হবে। এর কোন বিকল্প নেই। তাই জাতীয় পার্টি স্পষ্টভাবে আহ্বান জানাচ্ছে, এবারের জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে সকল দলের ঐক্যমতের ভিত্তিতে সকল মহকের সাথে রেখে একটি বাস্তবসম্মত গ্রহণযোগ্য নির্বাচনের ব্যয়সীমা নির্ধারণ করা হোক। সেই ব্যয়সীমা স্বাধীন নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী প্রতিষ্ঠান ঐক্যবদ্ধভাবে একযোগে এমন ভাবে সেই আইন প্রতিপালনের কড়াকড়ি আরোপ করবে যাতে করে কোন অযোগ্য প্রার্থী শুধুমাত্র তার অর্থের বিনিময়ে ভোটারদেরকে প্রভাবিত করতে না পারে, ভোটকে প্রভাবিত করতে না পারে। এই ব্যয়ের সীমার কারণে কঠোর আরোপ করার কারণে যাতে করে সত্যিকারের যোগ্য দেশপ্রেমিক প্রার্থী দলগুলো নমিনেশন দেয় এবং সত্যিকারের যোগ্য প্রার্থী যাতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়ে বেরিয়ে আসতে পারে। যদি তা না করা হয় তাহলে বজ্র আঁটুনি ফসকা গেল, অর্থাৎ আপনি দড়ি দিয়ে এমন আঁটুনি দিলেন, বজ্র আঁটুনি, আর আপনি যে একটা গেরো দিলেন, সেটা একটা ফসকা গেরো দিলেন, টান দিলে ছুটে যাবে। এই আইনের প্রয়োজন হবে না, এই নির্বাচনের প্রয়োজন হবে না। এই নির্বাচনে এই আইন 18 কোটি মানুষের সাথে হাসি তামাশা করার শামিল হবে। তাই যাকে পার্টি চায় স্পষ্টভাবে বলে দিতে চায় যে নির্বাচন শুধু সঠিকভাবে নির্বাচনের মধ্যে দিয়ে সবকিছু সীমাবদ্ধ থাকে না। এবারের জাতীয় নির্বাচনের গুণগত পরিবর্তন করতে হবে। এবারের জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলিকে তাদের প্রার্থী মনোনয়ন দানের যে প্রক্রিয়া রয়েছে, গতানুগতিক প্রচলিত প্রক্রিয়া, সেখানে গুণগত পরিবর্তন আনতে হবে। যেভাবে যেই প্রক্রিয়ায় প্রার্থী বাছাই করা হয় সেই জায়গাটাতে গুণগত পরিবর্তন আনতে হবে। অর্থাৎ সংসদে যারা প্রতিনিধিত্ব করবেন তাদেরকে অবশ্যই ওই এলাকার সংসদীয় আসনের জনগণের সুখ দুঃখের অবসান ঘটানো, এলাকা ভিত্তিক উন্নয়ন, সামগ্রিকভাবে জাতীয় উন্নয়ন ঘটানোর লক্ষ্যে তাদেরকে অবশ্যই উপযুক্ত হতে হবে। যদি আমরা এই জায়গায় পরিবর্তন আনতে পারি তাহলে এই জাতীয় সংসদের সামগ্রিক প্রক্রিয়ায় গুণগত পরিবর্তন সাধন হবে। তখনই সংসদীয় ভিত মজবুত হবে, তখনই সংসদীয় গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত দৃঢ় হবে, অগ্রগতিশীল হবে। তাই যাকে পার্টি অত্যন্ত স্পষ্টভাবে বলছে এবারে নির্বাচনে জনগণকে বিজয়ী করার ব্যবস্থা নিয়ে রাজনীতির উপর আপনারা আস্থা ফিরিয়ে আনুন, নির্বাচনের উপরে আপনারা আস্থা ফিরিয়ে আনুন। এবারের জাতীয় সংসদ নির্বাচনে সত্যিকার অর্থেই আপনারা দেশকে বিজয়ী করুন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ